প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাইমস ভাইব এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে আমরা যে ভাদ্র মাসে বা সবসময় যে সবজি চাষ করি, তবে আমাদের উচিত যে সবসময় আগাম সবজি চাষ করা। আগাম সবজি চাষ করলে হয় কি যে আমরা এটার দ্রুত যদি ফলন পাই, আমরা ওই আশ্বিন বা কার্তিক মাসে যে ফলনটা ওঠে ওই সময় শাক সবজির প্রচুর দাম থাকে, প্রচুর চাহিদাও থাকে, দামও থাকে, কারণ ওই সময় অতটা সবজি থাকে না। আর আমাদের এই দক্ষিণ অঞ্চলে পানির অত্যন্ত চাপ আছে, এই কারণে আগাম সবজি চাষ করতে পারলে প্রচুর দাম পাওয়া যায়। তো আমরা আজকে এই ভিডিওতে জানবো যে কি সবজি চাষ করা যায়। সবজি চাষের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ভাদ্র মাসে যে আগাম সবজি চাষ করবেন, এটার গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো যে জমি উঁচু লাগবে। জমি উঁচু না হলে আপনার বর্ষাকালীন এই সময় বৃষ্টি হয়, এই কারণে জমিতে যাতে পানি না জমে, এই কারণে আমাদের জমির দিকে আগে খেয়াল রাখতে হবে। তারপর জমিতে কুপিয়ে মাটি জুরজুরো করে নিতে হবে। জুরজুরো করে তারপর জৈব সার মিশিয়ে, যেমন গোবর আছে, তারপর খৈর আছে, এগুলো মিশিয়ে নিতে হবে। তারপর আপনারা আড়ি রোপণ করতে পারি। যেমন আগাম কিছু সবজি আছে, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, এগুলোর আগাম যদি চাষ করা যায় প্রচুর দাম পাওয়া যায় এবং প্রচুর চাহিদা করে। আমরা আসি বীজ রোপণ করার বিষয়ে। বীজ রোপণ অত্যন্ত সহজ। বীজ রোপণ সহজ এই কারণে যে বীজ আপনি ফালাই তারপর উপরে কিছু জুরজুরা মাটি দেবেন, যাতে বীজটা মাটির এক কর থেকে 1 আঙ্গুল পরিমাণ মানে মাটির নিচে যায়। মাটির নিচে গেলে হবে কি, এটা শিকড় দিতে সুবিধা হবে, এই কারণে মাটির নিচে যায়। বেশি গেলে আবার বৃষ্টির কারণে উঠতে সমস্যা হয়। তা আমাদের বীজ লাগাইতে হবে যাতে চাপ না দেয়। আমরা বীজের উপরে চাপ দিব না, চাপ দিলে বীজটা মাটির সাথে মিশে গেলে সমস্যা আছে। আটি রোপণ করতে হবে অত্যন্ত সঠিকভাবে, কারণ আটি রোপণের উপর নির্ভর করে যে আপনার কৃষি কেমন হবে। তারপর আটি গজানোর পর আমরা কিছু জৈব কীটনাশক দিতে পারি। জৈব কীটনাশক তাছাড়া ফরমন ফাঁদও ব্যবহার করতে পারি। বেশিরভাগ আমাদের সবজি নষ্ট করে বেশিরভাগই মাছি পোকার জন্য আমরা ফরমন ফাঁদ ব্যবহার করতে পারি, যাতে ফরমন ফাঁদ ব্যবহার করলে মানে মাছি পোকা দ্রুত কার্যকারী দমন হয়। কার্যকারীভাবে আমরা মাছি পোকা দমন করতে পারি। আগাম সবজি চাষের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হলো কপি জাতীয় ফসল বলতে বাঁধাকপি, ফুলকপি, শালগম, মূলা, এগুলো আমরা চাষ করতে পারি আগাম চাষ, কারণ এগুলো প্রচুর মূল্য পাওয়া যায় আগাম চাষ করলে। শীতকালীন ফসল, আমরা যদি শীতকালীন ফসল আগাম চাষ করি, অনেক দিক দিয়ে সুবিধা। যেমন আমরা যারা বিক্রি করি না, যে একটা চাষ করি বাড়ির আঙিনে, তাদের সুবিধা হলো যে আমরা ওই সময় কিনতেও প্রচুর টাকা লাগে। এই কারণে আমরা যদি চাষ করি আগাম ফসল, তাহলে এগুলোর আমরা অনেক উপকারী। আমাদের আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে, কপি জাতীয় ফসলের পাশাপাশি বেগুন চাষ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনারা যদি আগাম বেগুন চাষ করেন, ওই সময় প্রচুর শীতকালে প্রচুর বেগুন ফলবে। বেগুন 3 মাসের মাথায় প্রচুর ফলন দেয়। বেগুন আমরা চাষ করতে পারি, এটি 12 মাস হয়। এটি যদি একবার লাগান, আনলে 2 থেকে 3 বছর তার অধিক সময়ও আমরা বেগুন পেতে পারি। অবশ্যই বেগুন চাষ করবেন সবাই আগাম ফসলের সাথে। বাঁধাকপি, ফুলকপি, এগুলোর পাশাপাশি আমরা বেগুন চাষও করতে পারি। আগাম সবজি চাষের গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় খেয়াল রাখা উচিত আমাদের পোকামাকড় দমন। আমরা জৈব বালাইনাশক দিয়ে যদি পোকা দমন করতে পারি, তাহলে অনেক সুবিধা হবে। আমাদের শরীরের কোনো কীটনাশক ঢোকার সম্ভাবনা থাকবে না। তবে যদি একান্ত বেশি আক্রমণ করা হয়, তাইলে আমরা কীটনাশক ব্যবহার করতে পারি। তবে সবাই খেয়াল রাখবো, জৈব সার অবশ্যই দিতে হবে। জৈব সার দিলে এটা দ্রুত বৃদ্ধি হবে এবং দীর্ঘদিন এটার বৃদ্ধির স্থায়িত্ব লাভ করবে। তবে আগাম ফসল চাষে আরও কিছু সুবিধা আছে, যে আমরা বাণিজ্যিকভাবে এটার অনেক লাভবান হতে পারি এবং বাণিজ্যিকভাবে আয়ের সম্ভাবনাও অনেক বৃদ্ধি পায়। তবে আমরা এই জাতীয়, যেমন ধনেপাতা আমাদের সবসময় কম বেশি লাগে,
এটা রান্নার সবজির বা তরকারির যে রান্না হয় এই রান্নার অনেক ঘ্রাণ বা স্বাদ অনেক গুণে বাড়ায়। তো এটার চাহিদাও সবসময় শীর্ষেই থাকে। তবে আগাম চাষ করতে পারলে এটার চাহিদা বহু গুণে বেড়ে যায়। অতএব ভিউয়ার্স, আপনাদের কেমন লাগলো আজকের এই তথ্যগুলো জেনে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। প্লিজ অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং নাইমস ভাইব এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। পরবর্তী ভিডিওর জন্য শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।